কুকিং উইথ অনুষা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি মটর পনিরের রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে, আর আশা করছি যে এটি আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি, রেস্টুরেন্ট কিংবা হোটেলে খেয়ে থাকবেন। তো ঠিক তেমনটা স্বাদেরই আমি মটর পনির এখানে বানাবো, আর সহজভাবে আপনাদের দেখিয়ে দেবো, আর আপনারা খুবই সুন্দরভাবে বাড়িতে যাতে ঠিক সেম স্বাদের আপনারা মটর পনির তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধু, রেসিপিটি শুরু করি। প্রথমে 1 চামচ সয়াবিন অয়েল ও একটা বাটারের কিউব দিয়ে দিলাম। 400 গ্রাম পনিরকে একটু মোটা আকারে কেটে রেখেছিলাম, ওই পনিরগুলোকে এখন দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। সোনালি করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে পনির শক্ত হয়ে যাবে। আমি এখানে সোনালি রং করে ভেজে সব পনিরগুলোকে তুলে নিয়েছি। এখন যে কড়াইয়ের মধ্যে তেল আর মাখনের যে গলা মিশ্রণ থাকছে, তারই মধ্যে 2 ইঞ্চি আদা কুচি আর 4টে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমার একটু বেশ বড় মাপেরই ছিল, আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে প্রায় আমি এখানটায় 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2টো বড় মাপের টমেটো কুচিকে দিয়ে একটুখানি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে 2 চামচ মতো জল, আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। 2 চামচ মতো জল দিয়ে একটুখানি নেড়ে এটাকে এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করতে দিলাম। 1 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নিতে হবে। এবার গলা গলা হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে দিতে হবে। নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা মসৃণের পেস্ট তৈরি করে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে হাই ফ্লেম করে ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো জল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এগুলোকে একটুখানি ভেজে নিয়ে আবারও 1-2 চামচ মতো জল দিয়ে দিতে হবে, যাতে পুড়ে না যায়। পাত্রের নিচে পুড়ে গেলে এটা তেতো হয়ে যাবে। তো হালকা একটু ভেজে নিয়ে এবার 1 কাপ মতো মটর, এটা ফ্রেশ মটরশুঁটি, এগুলোকে দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন। দিয়ে এবার যে ভাজা মশলার মানে কাঁচা মশলাটাকে যে ভেজে আমি জল দিয়ে কুক করে রেখেছিলাম, সেই মশলাটা যে মসৃণ পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা এখন দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজলে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন, আর দেখবেন যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু তেল ছাড়া মনে হবে, আর মশলাটা একদম সফট দেখতে লাগবে, তো তখন বোঝা যাবে যে আমার মশলা কষানো হয়ে গেছে। তাছাড়া মশলাকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, যে কারণে মশলার কোনো কাঁচা গন্ধ এখানে থাকবে না। তো আমি এখানে হাফ বাটি মতো ক্রিম দিয়ে দিলাম। আপনি চাইলে বাজার চলতি ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। তো বাড়ির তৈরি মালাই দিয়ে বেশি টেস্ট লাগে, এই কারণে আমি বাড়ির তৈরি ক্রিমই দিলাম। আর এখানে আমি 250 গ্রাম মতো জল দিয়ে দিলাম। যেহেতু মটর পনিরের গ্রেভি একটু ঘন হয়, এই কারণে আমি এখানে 250 গ্রাম মতো জল দিয়ে দিলাম। আর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে কুক করতে দিলাম 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে মটরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা ঘন হয়ে আসে। গ্রেভিটা দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট পর ফিরে এসে কতটা সুন্দর দেখতে হয়েছে, উপর থেকে তেল ভেসে গেছে আর গ্রেভিও কমে গেছে। তো সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি হাফ চা চামচ মতো চিনি আর কিছুটা ধনেপাতা কুচি আর 1 চা চামচ মতো এলাচ গুঁড়ো আর একটা বাটারের কিউব এখানে দিয়ে দিচ্ছি। একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এগুলো দেবার পরে একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে লো ফ্লেমে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করতে দিতে হবে। 2 মিনিট মতো কুক করে ফ্লেম অফ করে আরও 1 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। দেখুন 1 মিনিট পর ফিরে এসে কতটা সুন্দর হয়েছে। মটর পনির পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে, আর গন্ধে তো চারিদিক ভরে গেছে। তো চলুন এবার পরিবেশন করে দিই। তাহলে বন্ধু, এইভাবেই মটর পনিরের রেসিপি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিন।
আবারও একটা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।